কোরবানি ঈদের পরে কিন্তু মাংস খাওয়ার পরে আমাদের অনেক ঝোল রয়ে যায় সেই মাংসগুলোর। তো এই ঝোলগুলো ফেলে না দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে নিতে পারেন। আর আমি কিন্তু বরাবরই এভাবে খিচুড়ি রান্না করি, যে এক্সট্রা মাংসের যে ঝোলগুলো থেকে যায় এগুলো দিয়ে, ঝোলগুলো তো এমনি এমনি খাওয়া যায় না, আর অনেক সময় হয়তো অনেকে ফেলেও দেয়। তো ফেলে না দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকেই শুরু করছে, যে দেখতে পাচ্ছেন আমি যে পাখিগুলো কিনছিলাম সেই পাখিগুলোকে একটু খেতে দিচ্ছি, কারণ এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খাদ্য নষ্ট করে, মানে যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ছড়াছড়ি করছে আর কি। আর এই যে দুটা পাখি দেখতে পাচ্ছেন, মানে কখনো ভালোবাসা কখনো ঝগড়া, এমনটাই মনে হচ্ছে ওদের জীবন। তো যাই হোক, আমি কিন্তু সকাল করে রান্নাটা করে নেব আজকে, তো সেই কারণে কিন্তু চুলাটা নেভে নিচ্ছি। তো নেপতে নেপতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আর কি। নিজের মনের কথাগুলো এমন ব্যক্তির কাছে প্রকাশ করবেন না যে ব্যক্তি আপনাকে ছাড়া সেই কথাগুলো আর সবাইকে বলে বেড়ায়। বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়? কারণ এ ধরনের ব্যক্তি খুব সহজে আপনার সম্পর্ক আরেকজনের থেকে নষ্ট করতে পারবে। এদিক থেকে তারা কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন। সাবধান থাকবেন একটু। তো এই যে দেখতে পাচ্ছেন চুলার তলায় একটু আমি ছাই দিয়ে নিচ্ছি, মানে একটু পানি দিয়ে ভিজিয়ে ছাইটা লেপে নিচ্ছি, যার কারণে মানে এক্সট্রা কালিটা যেন খুব সহজে উঠে যায় চুলায় দিলে। তো আজকে যেহেতু আমার মাংসের যে ঝোল রয়ে গেছিলো সেই ঝোলটা দিয়েই কিন্তু খিচুড়ি রান্না করব। আর আমরা যেহেতু ছাগল কুরবানি দিয়েছিলাম, তো ছাগলের মাংসের কিন্তু ঝোল রয়ে গেছে। তো এই মাংসের ভিতরে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না, জাস্ট একটু লবণ ঝালটা দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আপনার। আর বেশি কিছু দেওয়া লাগবে না, যেহেতু মাংসের মধ্যে সব কিছু দেওয়া ছিল সেই কারণে। আর এইভাবে রান্না করলে কিন্তু খিচুড়িটাও অনেক মজা হয়। তো আমি কিন্তু সেইভাবে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি, আর আমি কিন্তু বরাবরই এভাবেই রান্না করে খাই। আপনারাও চেষ্টা করবেন এভাবে শর্টকাটে খিচুড়ি রান্না করার জন্য। আর আপনার অতিরিক্ত তেল মশলা যে ঝোলগুলো রয়ে যায় সেগুলো আর নষ্ট হলো না। তো ঈদের পরে কিন্তু মানুষের প্রচুর কাজ থাকে, তো আমি কিন্তু খিচুড়িটা রান্না করে নামিয়ে নিলাম, তারপরে কিন্তু একটু গরম পানি করতে দিলাম, কারণ যেহেতু কাপড় চাপড় অনেক পরিষ্কার করতে হবে আজকে, তো সেই জন্য গরম পানি দিলাম। আর গরম পানিটা দিলেই বেশি সময় কিন্তু কাপড়গুলো ভিজিয়ে রাখা লাগে না, যেই সেই পরিষ্কার করা যায়। তো সেই কারণে গরম পানি আমি দিলাম। আর ওদিকে কিন্তু খিচুড়িটাও নামিয়ে নিলাম, আর আমার এইখানে কিন্তু পানিটাও গরম হয়ে গেছে। তো পানিটা নিয়ে এখন কিন্তু যাচ্ছি আমি কাপড় চাপড়গুলো ভিজাতে, কারণ যেহেতু বৃষ্টির সময় সবাই তো জানি আমরা কম বেশি যদি কাপড়গুলো আগে পরিষ্কার না করতে পারে, হুট করে বৃষ্টি চলে আসবে কখন বলার মতো নেই। আর তখন এই কাপড় চাপড়গুলো নিয়ে টানাটানি মানে ছোটোছুটি শুরু হয়ে যাবে। তো তার থেকে বরং যদি সকাল করে দেওয়া যায়, তো কাপড়গুলো সকাল করেই শুকিয়ে মানে উঠানো যায় আর কি। তো আজ কিন্তু আমার অনেক কাপড় চোপড় ছিল, আর এই কাপড় চোপড়গুলো কিন্তু ধুতে আমার অনেক সময় লেগে গেছে, মানে এক কাড়ি কাড়ি বলতে পারেন। কারণ ঈদের জন্য কিন্তু কাপড় অনেক বেশি হয়। আর তাছাড়া যে ঈদের সময় একটু বাইরে গেছিলাম মানে বাবার বাড়িতে, ওখান থেকে আসার পর যে কাপড়গুলোও ছিল সেগুলোও কাচা হয়নি, তো সেগুলোও কিন্তু আজকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাপড়গুলো তো কাচতে অনেক সময় লেগেছে, তো সেই কারণে কিন্তু ধোয়াটা দেখাতে পারলাম না। তো এখন কিন্তু পরিষ্কার কাপড়গুলো আমি নেড়ে দিতে ছাদের উপরে চলে যাচ্ছি, কারণ ছাদে উপরে দিলে কিন্তু একটানা রোদ পাবে, কারণ নিচে দিলে এইভাবে রোদটা আসবে না। তো সেই কারণে কিন্তু কাপড়গুলো সব আমি ছাদে মেলে দিয়ে আসছি। আর আজকে দেখতে পাচ্ছি যে বাতাসে মানে রোদের সাথে কিন্তু একটু বাতাসও হচ্ছে, আর বাতাসটা হলে কিন্তু কাপড়গুলো তাড়াতাড়ি মানে আসিয়ে যায়, পানিগুলো শুকাইয়ে যায় আর কি। তো রোদের সাথে কিন্তু বাতাস না থাকলেও দেখবেন যে কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকায় না। তো আজকে দেখতে যে বাতাসও আছে, ভালো একটু শুকাই যাবে সেজন্য তাড়াতাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন যে এক ছাদ কাপড় চোপড় হয়েছে, তাহলে কি পরিমাণে সময় লাগছে এগুলো পরিষ্কার করতে। আর বাড়ি যদি তোলা পানিতে পরিষ্কার করতে হয় তাহলে কি পরিমাণে কষ্ট বলেন। বারবার পানি বদলাই তারপরে ধুতে হয়। তো ওখান থেকে চলে আসলাম ঘরের যে বাসি কাজগুলো ছিল সেইগুলো কিন্তু করে নিতে আসলাম। তো এখন আমি আমার বিছানাগুলো সব ঠিক করে নিচ্ছি, আর ইরাও কিন্তু আমার সাথে আছে, মানে ওনার জন্য আমি কোনো কিছু আসলে ঠিক করে করতে পারছি না। তারপরে যাই হোক আজকে একটু শান্ত হয়ে বসে আছে, এই যে কপালের জোর ভালো আমার। তো যাই হোক বিছানাটা ঠিক করে এখন কিন্তু আমি ঘরের ভিতর ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে মানে ঘরের যে ময়লাগুলো ছিল পরিষ্কার করে নিচ্ছি। আমি ঘরগুলো মুছবো, কিন্তু হয়তো আজকের ভিডিওতে সেটা শেয়ার করতে পারবো না, যেহেতু শিডিউল করতে হবে। আর এতগুলো কাজ করার পরে আসলে সময়ও পাবো না সেইভাবে। তো এখন কিন্তু আমি যে এত কাড়ি কাড়ি বাসন সব মাজতে এলাম, মানে আমি তো রেগুলারই মাজি, আর না মাজলে তো আমার মনে হয় যে কেমন একটা হয়, সেগুলো খেতে পারি না। তো এই যে এখন আমি ছাই দিয়ে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে তারপরে আবার হুইলের গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে মেজে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু এবার ধোয়াধুয়ির কাজ শুরু হবে, মানে একবারে ফাইনালি পরিষ্কার করে নেওয়া, ধুয়ে সব কিছু।
তো আমি কিন্তু এখন এইগুলো সবই ধুয়ে নিচ্ছি। আর আজকে মাছটা কিন্তু দেরি হয়ে গেছে, সেজন্য এখানে কিন্তু প্রচণ্ড রোদ, রোদের বসা যাচ্ছে না, মানে এমন রোদ পড়ছে আর কি, আমার পুরা মানে গায়ে ঘেমে গেছে। তো মাজা বাসনগুলো কিন্তু আমি এখন একটু নেড়ে দিতে আসছি, আর আজকে কিন্তু অন্য জায়গায় নেড়ে দিচ্ছি, কারণ এইখানেও নেড়ে দেই কম বেশি, পানিগুলো ঝরে গেলেই তো তুলে নেব, তো সেই কারণে কিন্তু এখানে পানিগুলো একটু ঝরাতে দিচ্ছি। তো আমার গ্রামীণ জীবনের কাজ কাম কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।